আপনারা দেখছেন ইচ্ছাপুরন চ্যানেল। এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা। তাই অরিজিনাল তন্ত্রমন্ত্রের ভিডিও দেখে যদি আপনারা তন্ত্রমন্ত্র শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বাংলা চ্যানেল থেকে একজন এবং হিন্দি চ্যানেল থেকে একজন সাবস্ক্রাইবারকে লটারির মাধ্যমে বেছে নিয়ে কামরূপ কামাখ্যার আসল কাপড়ের টুকরা প্রদান করা হয়েছে। এই সপ্তাহের বিজয়ী বাংলা চ্যানেলের সাবস্ক্রাইবার হলো ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ খাগড়াঘাট থেকে জ্যোতির্ময় শিকদার, এবং হিন্দি চ্যানেলের বিজয়ী সাবস্ক্রাইবার হিন্দি চ্যানেলের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো নোড়া ঘুরিয়ে চালান দেওয়ার পদ্ধতি। নোড়া চালান দেওয়ার পদ্ধতিটা আপনি নিজের জন্য এবং অন্যের জন্যও করতে পারবেন। আর নোড়া চালান দেওয়ার মাধ্যমে আপনার সামনে আসা ব্যক্তির বিভিন্ন রকম গোপন খবর খুব সহজেই আপনি জানতে পারবেন। ভিডিওতে আপনারা একটা মন্ত্র দেখতেই পাচ্ছেন। যে কোনো দিন যে কোনো সময় শক্ত মেঝের উপরে নোড়াটাকে রেখে নোড়ার উপর তুলা রাশির কোনো ব্যক্তিকে খালি পায়ে দুই পায়ের উপর ভর দিয়ে বসিয়ে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটাকে আটকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করে পাঠ শেষে মেঝে রাখা নোড়ার ওপরে একখানা ফু দিয়ে নিঃশ্বাসটাকে ছাড়তে হবে। এই রকম একই পদ্ধতিতে মোট 21 বার করার পর আপনি নিজে প্রশ্ন করে নিজেকেই উত্তর বলতে হবে এবং বলতে হবে, যদি প্রশ্নের উত্তর এটা হয় তাহলে তুমি ডান দিকে ঘোরো, আর যদি এটা না হয় তাহলে তুমি বাঁ দিকে ঘোরো। আপনার কথা শেষ হওয়ার সাথে সাথেই নোড়ার উপরে দু পায়ে বসা তুলারাশির ব্যক্তিকে আপনার প্রশ্নের উত্তর অনুসারে নোড়া ঘুরিয়ে দেবে এবং তখনই আপনি আপনার উত্তর সঠিক কি ভুল সেটা জেনে যাবেন। তবে এই মন্ত্র দিয়ে কাজ করার আগে মন্ত্রটাকে আপনাকে সিদ্ধিপ্রাপ্ত করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো অমাবস্যাযুক্ত শনিবার যে কোনো সময় নদীর পাড়ে মাটির ওপরে চোখ বন্ধ করে বসে মনে মনে মন্ত্রটাকে 1001 বার পাঠ করলেই আপনার মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন, মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, অন্যথায় মন্ত্র দ্বারা আপনি নোড়া চালান দেওয়ার কাজ করলে তার কোনো রকম ফল পাবেন না। নোড়া চালান দেওয়ার জন্য যেই নোড়া ব্যবহার করবেন নোড়াটা পুরনো হলেও চলবে অথবা নতুন হলেও চলবে। যদি নোড়া পুরনো হয় সেই ক্ষেত্রে নোড়াটাকে ভালো করে ধুয়ে গঙ্গার জল ছিটিয়ে নেবেন, তারপরেই কাজটা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আরও অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।